হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো সবুজ মেরুন ব্রিগেডে যে সার্জিও লোবেরা যুগ শেষ সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার জায়গায় মোহনবাগান ম্যানেজমেন্টের শর্ট লিস্টে যেসব বিদেশি কোচরা আছেন তাদের মধ্যে কিন্তু একজন স্প্যানিশও শর্ট লিস্টেড আছেন। সেই স্প্যানিশ কোচ সম্পর্কে একটা আপডেট বেরিয়ে আসছে, সেই আপডেটটি কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া ছিল। তো যারা চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে কোচটি যদি মোহনবাগানে আসে তাহলে আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আর দেরি না করে কোচটি কে সেটা জেনে নেওয়া যাক। তো কোচটি কিন্তু আর কেউ নয়, ইস্ট বেঙ্গলের ফর্মার কোচ অস্কার ব্রুজন। তিনি কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়েছেন এবং সেটা তিনি অফিসিয়াল কনফার্মেশন জানিয়ে দিয়েছেন, এবং খুব সম্ভবত ইস্ট বেঙ্গল ছেড়ে তার নেক্সট যে গন্তব্য সেটা কিন্তু হতে পারে ইস্ট বেঙ্গলেরই আর্ক রাইভাল মোহনবাগান। ম্যানেজমেন্ট অস্কার ব্রুজনের দিকে নজর রেখেছে, তবে অস্কার ব্রুজন কিন্তু কনফার্ম নয়। ইন্ডিয়ান ফুটবলের রোডম্যাপ কিন্তু আগে প্রকাশ পাওয়া দরকার সমস্ত ক্লাবের সামনে। অলরেডি কাল শিডিউল প্রকাশ হয়ে গিয়েছে সিজনের, কিন্তু এখনও কিন্তু রোডম্যাপ ক্লিয়ার নয়, যে কারণে ম্যানেজমেন্ট কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। অস্কার ব্রুজনকে তারা ক্লোজলি মনিটর করছে, তবে সব কিছু কিন্তু ওই রোডম্যাপের ওপরেই। এর আগেও আমি বলেছি, এখনও বলছি, রোডম্যাপ ক্লিয়ার না হলে কিন্তু ম্যানেজমেন্ট কোচ প্লেয়ার কিছুই কনফার্ম করতে পারবে না। তবে একটা কিন্তু এটা দুঃখের খবর কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য, কারণ যে কোচ অনেক দিন পর কিন্তু ইস্টবেঙ্গলকে কাপ জিতিয়েছে, যদিও এর আগে তারা সুপার কাপ জিতেছে, তবে ফার্স্ট টায়ার লিগ কিন্তু তারা বহুদিন পর জিতলো। সেই কোচ কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক ছিল ম্যানেজমেন্টের সাথে, তারপরেও কিন্তু দল ছাড়লো, এবং ফ্যান্সদের প্রিয় ছিল এই কোচ। দারুণ প্লেয়ারও এনেছিল, দলটাকে দাঁড় করিয়েছিল, ACL2 এর জন্য কোয়ালিফাই করিয়েছিল এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গলকে অস্কার ব্রুজন, কিন্তু তার সত্ত্বেও অস্কার ব্রুজন দল ছাড়লো। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু রাখতে পারলো না অস্কার ব্রুজনকে, এবং তার পরিবর্তে তিনি কিন্তু সম্ভবত তাদের আর্ক রাইভাল সবুজ মেরুন ব্রিগেডে তিনি কিন্তু জয়েন দিতে পারেন। এখনও কিন্তু কনফার্ম নয় আমি এটা বলবো, কারণ সব কিন্তু ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের আর্ক রাইভাল কোচ অস্কার ব্রুজনকে নিজেদের দলে আনতে পারেন কি না। দলে আসলে কিন্তু একজন ভারতীয় উইঙ্গারও কিন্তু মোহনবাগান দলে আসতে পারে যদি অস্কার ব্রুজন আসেন, সেরকম খবরও আসছে। তো প্লেয়ারটিকে আমরা পরবর্তী ভিডিওতে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এই আপডেটটি আপনাদের কেমন লাগলো, এবং অস্কার ব্রুজন যদি মোহনবাগানে আসে সেক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট হবে মোহনবাগান দলের, মোহনবাগান দল কি নেক্সট সিজনে কোনো একটা ভালো রেজাল্ট করতে পারবে কি না অস্কার ব্রুজনের আন্ডারে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এবং দেখা হচ্ছে পরবর্তী এমন একটি আপডেটে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।